জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, আজ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বা আজ কারা কারা সাক্ষী দিচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল ১ আজকে এখানে বেশ কয়েকটি মামলার শুনানি আছে। তার মধ্যে অন্যতম যেটি হচ্ছে সাক্ষ্য গ্রহণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে, এই তিনজনের বিরুদ্ধে যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে যে মামলাটি হয়েছিল, সেই মামলায় আজকে ষষ্ঠ সাক্ষী তার সাক্ষ্য দিবেন এবং এখনও কিন্তু ট্রাইব্যুনালের বিচারপতিরা সবাই আসেননি। নর্মালি এই ট্রাইব্যুনাল 11টার পরই বসে, তারপরই বিচার কাজ শুরু হয়। তা আজকেও তারা যখন বসবে তখন বিচার কাজের শুরুতে হয়তো সাক্ষ্য গ্রহণ শুরু হবে বা অন্য মামলাগুলো আগে আসতে পারে কজ লিস্ট অনুযায়ী। কজ লিস্ট তো তখনই দেওয়া হবে, তখনই আমরা বুঝতে পারবো যে কোন মামলাটি আগে। আজকে চৌধুরী আবদুল্লাহ মামুনকে কিছুক্ষণ আগে কিন্তু এই ট্রাইব্যুনালে আনা হয়েছে। এছাড়া আরও কয়েকজন আসামিকে, মোট 15 জন আসামি আজকে ট্রাইব্যুনালে এসেছে, তারা অন্যান্য মামলার আসামি। আর এর আগে কিন্তু এই মামলায় 5 জন সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি, এবং সেই মামলাটি জানেন যে মোট 5টি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে অন্যতম অভিযোগ ছিল যে আপনার রংপুরের প্রথম যে শহীদ হয়েছিলেন শিক্ষার্থী আবু সাইদ, সেই হত্যা মামলাটি ছিল। তারপরে চানখারপুলে 6 জনকে যে গুলি করে হত্যা করেছিল 5ই আগস্ট, একই দিন 5ই আগস্ট সাভারের আশুলিয়ায় যে 6 জনকে হত্যা শেষে লাশ পুলিশ ভ্যানে উঠিয়ে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই অভিযুক্ত কিন্তু শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনা হয়েছিল। এবং এই অভিযোগের প্রেক্ষিতে এই গত 10 জুলাই এই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এবং সেই বিচার কার্যক্রম চলছে। এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে কিন্তু এই মামলাটি আছে। শোভন। দর্শক, জানছিলাম জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।